আহ, অনেকেই হচ্ছে এয়ারেটর নিয়ে আমাকে হচ্ছে প্রশ্ন করে যে ভাই আমার এত একরের একটা পুকুর আছে, আমি এখানে কয়টা এয়ারেটর দিতে পারবো। আবার কারো কারো প্রশ্ন হয় যে ভাই এত কেজি মাছ উৎপাদন হচ্ছে, এখন কি এয়ারেটর লাগবে নাকি হচ্ছে লাগবে না। অ্যাকচুয়ালি এয়ারেটর যে কাজটা করে বাংলাদেশের মৎস্য চাষে যদি একটা অন্যতম আধুনিকায়নের একটা জিনিস থাকে বা টেকনোলজি থাকে, খুব সহজে পাওয়া যায়, এটা হচ্ছে এই এয়ারেটর। তো বাংলাদেশে দুই ধরনের এয়ারেটর পাওয়া যায়, বা সাইন্টিফিক্যালি দুই ধরনের এয়ারেটর সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে স্প্লাশার, মানে যেটা হচ্ছে এই প্যাডেল হুইল টাইপ, মানে পানি আপনার হচ্ছে ছিটাই দেয়, যার মাধ্যমে স্রোত তৈরি হয়। আর একটা হচ্ছে বাবলার্স, বা হচ্ছে যেটা এয়ার বাবল তৈরি করে, বা ডিফিউজার এয়ারেটরও যেটাকে হচ্ছে অনেক সময় বলা হয়ে থাকে আর কি। তো এই ধরনের এয়ারেটরগুলো আপনারা প্রশ্ন আসে যে কতটুক করে আপনার এত একরের একটা পুকুর আছে, এখানে আপনার কতগুলো এয়ারেটর হচ্ছে আমি হচ্ছে সেট আপ করতে পারবো। দেখেন সাইন্টিফিক্যালি যে জিনিসটা সবসময় হচ্ছে বলা হয়ে থাকে, বিভিন্ন বিজ্ঞানী বয়েড থেকে শুরু করে অনেকগুলো রিসার্চ পেপারে একটা জিনিসই হচ্ছে বলতেছে যে এয়ারেটর যদি আপনার সাপোজ ধরেন আপনি পুকুরে মাছ উৎপাদন করতেছেন ১,৫০০ কেজি, হ্যাঁ নর্মালি আপনি ১,৫০০ কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন, এখানে আপনার এয়ারেটরের কি নাই, কোনো প্রয়োজন হচ্ছে না। এখন যদি আপনি এই ১,৫০০ কেজি থেকে আপনি যদি ৩,৫০০ কেজি মাছ উৎপাদনে চলে যান, এক কথা যদি ২,০০০ কেজি মাছ আরও আপনি প্রোডাকশন করতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে ওখানে এয়ারেটর লাগবে আপনার হচ্ছে ৪০০ কেজি মাছ উৎপাদন বাড়তি করার জন্য, বা ৫০০ কেজি মাছ বাড়তি উৎপাদন করার জন্য আপনাকে 1 হর্স পাওয়ারের একটা এয়ারেটরের কি হবে, প্রয়োজন হবে। সো এই যে প্যাডেল হুইলটা, এটা কিন্তু 2 হর্স পাওয়ারের, হ্যাঁ। সো বা 2 ঘোড়া যেটাকে আপনারা বলেন, 2 হর্স পাওয়ার থেকে আপনি বাড়তি ৮০০ কেজি থেকে ১,০০০ কেজি মাছ উৎপাদন করতে পারবেন। তেলাপিয়ার ক্ষেত্রে কি হয়, আমরা নর্মালি অনায়াসে ৫ টন বা ৬ টন মাছ একরে উৎপাদন করতে পারি। সো ওইখানে যদি আমি আরও ১ টন মাছ বা ২ টন মাছ বেশি উৎপাদন করতে চাই, তাহলে কিন্তু আমার ১ টন মাছ উৎপাদনের জন্য আমার ২ হর্স পাওয়ারের একটা এয়ারেটর হলেই চলতেছে। এখন যদি আরও ২ টন আমি উৎপাদন করতে চাই, তাহলে তখন আমার কি হয়, হিসাব মতো ৪ হর্স পাওয়ার কিন্তু হচ্ছে কি প্রয়োজন হচ্ছে। এটাই আসলে একটা সাইন্টিফিক কিছু পেপারে এটাই বলতেছে যে প্রতি হর্স পাওয়ারে আপনি হচ্ছে ৫০০ কেজি পর্যন্ত মাছ উৎপাদন আপনার বাড়াতে পারবেন, নর্মাল আপনার যে ক্যারিং ক্যাপাসিটি আছে এটার বাইরে গিয়ে। চিংড়ির ক্ষেত্রে এটা আরও টোটালি ডিফারেন্ট। চিংড়ির ক্ষেত্রে নর্মালি সবসময় অনেকেই সাজেস্ট করে থাকে যে ৫০০ কেজি মাছ যদি আপনি উৎপাদন করতে চান, তাহলে আপনার পুকুরে যাতে ১ ঘোড়া একটা এয়ারেটর থাকে। এক কথায় আপনি যদি ১ টন মাছ উৎপাদন করতে চান, তাহলে সেখানে যাতে আপনার অ্যাটলিস্ট 2 হর্স পাওয়ারের এয়ারেটর থাকে। তো আসলে আপনার কতটুকু এরিয়া, আবার এরিয়ার ক্ষেত্রেও কিছু রিসার্চ পেপার বলতেছে যে আপনি যদি ১ একরের একটা পুকুরে 2 হর্স পাওয়ারের এরকম একটা প্যাডেল হুইল হলেই কিন্তু আপনার জন্য হচ্ছে যথেষ্ট। তো কতটুক আমি এয়ারেটর হচ্ছে আমার পুকুরে হচ্ছে দিব, কতটুক জায়গার জন্য, আশা করি এটা আপনাদের ক্লিয়ার। আরও একটা প্রশ্ন অনেক সময় হচ্ছে অনেক চাষি বলে থাকে, ভাই আমি এয়ারেটর কতক্ষণ চালাবো। তো এয়ারেটর চালানোর অ্যাকচুয়াল সময়টা আমি আগেও বলেছি যে এটা রাত ১২টা থেকে সকাল ৬টা, এর ভিতরে আপনি ৩ থেকে ৬ ঘন্টা, হ্যাঁ বিভিন্ন রিসার্চ পেপারও বলতেছে ৩ থেকে ৬ ঘন্টা পর্যন্ত আপনি এই প্যাডেল হুইল এয়ারেটরটা আপনার রাতের বেলা হচ্ছে চালাতে পারবেন। কারণ রাতের বেলা অক্সিজেনের শর্টেজটা কি থাকে, অনেক বেশি থাকে, হ্যাঁ। সো এই কারণে রাতের বেলা ৩ থেকে ৬ ঘন্টা এয়ারেটরটা চালালেই আপনার হচ্ছে এনাফ। আবার আরও একটা প্রশ্ন পাই যে এয়ারেটরটা আমি কোথায় সেট আপ করবো, হ্যাঁ। তো পার থেকে নর্মালি আপনি চেষ্টা করবেন যে ২০ ফিট দূরে আপনার হচ্ছে এয়ারেটরটা হচ্ছে সেট আপ করতে। তাহলে কি হবে, এই এয়ারেটরের মাধ্যমে কিন্তু আপনার কি হবে না, পারগুলো আর হচ্ছে ওইভাবে ভাঙবে না। আবার কিছু কিছু যেগুলো এয়ারেটর আছে যে যেমন হচ্ছে ডাবল স্পিড বা আরও অন্য ধরনের কিছু এয়ারেটর পাওয়া যায়, যেগুলোকে হয়তো মিডল লেয়ার বরাবর বসালে চারোপাশে সমানভাবে স্রোতটা কি হবে, তৈরি হবে, হ্যাঁ। দেখেন এটাকে বলা হয় স্প্লাশার, কারণ এ হচ্ছে আপনার হচ্ছে পানিটা উপরে ছিটানোর মাধ্যমে আপনার হচ্ছে অক্সিজেন হচ্ছে তৈরি করে। বা ডাবল স্পিড বা অন্য যে এয়ারেটরগুলো আছে ওগুলো কিন্তু পানিতে অনেক বেশি স্রোত তৈরি করে। স্রোত তৈরি করলে কি হয়, আপনার হচ্ছে নিচের লেয়ারের যে অক্সিজেন লেস যে ওয়াটারটা আছে ওইটা উপরে চলে আসে, উপরে অক্সিজেনওয়ালা ওয়াটারগুলো কি হয়, নিচের দিকে চলে যায়। সো দুই ধরনের এয়ারেটরেরই কিন্তু কি আছে, আপনার প্রয়োজনীয়তা আছে। তবে প্যাডেল হুইল সবচাইতে বেশি পরিমাণে অক্সিজেন হচ্ছে দিতে পারে। বিজ্ঞানী বয়েডও বলতেছে যে একটা প্যাডেল হুইল এয়ারেটর থেকে আপনি প্রতি হর্স পাওয়ারে প্রতি ঘন্টায় আপনি হচ্ছে ১.৫ থেকে ২ কেজি পর্যন্ত অক্সিজেন আপনাকে সাপোর্ট
দিতে পারে। তো আশা করি এয়ারেটর নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো আজকে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।